আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করছি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন সবাইকে রহমতময় বরকতময় জীবন দান করুন। আপনারা জানেন, প্রতিদিন সকালে এই টিভি চ্যানেলে আলোকিত জীবন গড়ার তাগিদে কোরআন সুন্নাহর আলোকে জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আলোচনা করেন দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সার্কিট হাউস জামে মসজিদের সম্মানিত খতিব, জামিয়া ইকরা বাংলাদেশের সম্মানিত প্রিন্সিপাল, বিশিষ্ট আরবি সাহিত্যিক, গবেষক, লেখক শাইখ আরিফউদ্দিন মারুফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো বদনজর থেকে বাঁচার উপায়। আমাদের যাপিত জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা অনেক সময় স্পেশাল গড গিফট বিভিন্ন নেয়ামত আমরা পেয়ে থাকি। এই নেয়ামতগুলো আমাদেরই চারপাশে চেনা জানা, আমাদের পরিচিত, এমনকি স্বজনের মধ্য থেকেও কারো কারো এটি খুবই অপছন্দের এবং এটাকে তারা সহ্য করতে পারেন না। ফলে এখানে কুদৃষ্টি দেন এবং এই নিয়ামত যেন আমার আপনার কাছ থেকে চলে যায়, তারা এই চিন্তা লালন করেন, সেই দৃষ্টিতে দেখেন। এর ফলে কখনো কখনো ব্যক্তির জীবনে, আমার আপনার জীবনে বহুবিধ ক্ষতি আমরা সম্মুখীন হই। কোরআন এবং হাদিসের মধ্যে বদনজরকে ইফেক্টিভ এবং ফলপ্রসূ একটি কাজ হিসাবে দেখা হয়েছে এবং এর থেকে বাঁচার জন্য খুব সুন্দরতম পন্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন। জীবন ঘনিষ্ঠ, অতীব সাধারণ এবং অতীব অসাধারণ বিষয়টি নিয়ে আজ আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে জানব কোরআন সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়রা। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। বদনজর থেকে বাঁচতে হলে আমাদের কি করণীয়, কোরআন এবং হাদিস আমাদেরকে নির্দেশনা দেয়। এই বিষয়টি জানার আগে আমাদের একটা বিষয় জানা দরকার, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত কুদরতওয়ালা, অত্যন্ত ক্ষমতাবান। তিনি সব কিছু তারই ফয়সালা, তারই ইচ্ছাই হয়। তার নির্দেশ বা তার ফয়সালা ব্যতীত কোনো কিছুই হওয়া সম্ভব না। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মখলুকের মধ্যে, বস্তুর মধ্যে বিভিন্ন ক্রিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন, আসর রেখে দিয়েছেন, যেটা মৌলিকভাবে তার কোনো মূল শক্তি না। এই শক্তিটা হচ্ছে মৌলিকভাবে তার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তার মধ্যে রেখেছেন বলে হয়, তার ফয়সালা হয় বলে হয়। তিনি ইচ্ছা করলে হবে, তিনি ইচ্ছা যদি না করেন তাহলে শক্তি থাকা সত্ত্বেও না হতে পারে। একটা সহজ উদাহরণ আমরা দিতে পারি। আগুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্বলনের একটা ক্রিয়া, একটা যোগ্যতা আল্লাহ তাআলা রেখেছেন। এই যে তার এই যোগ্যতা, এটা কোনো তার নিজস্ব বা তার সৃষ্টি করা কোনো যোগ্যতা সেটা না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে এই জিনিসটা রেখেছেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে এই জিনিসটা রাখবেন বা ফয়সালা রাখবেন তখনই হবে, যদি আল্লাহ না রাখেন তখন হবে না। এর বাস্তব উদাহরণ, জ্বলন্ত উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের জন্য হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে। সবার জন্য আগুন হয় আপনার
কি বলে প্রজ্বলিতকারী, মানে জ্বালিয়ে দেয়। কিন্তু ইব্রাহিমের ব্যাপারে সেই আগুন ছিল প্রশান্তিদায়ক। প্রশান্তিদায়ক, নিরাপদ এবং প্রশান্তিদায়ক। আল্লাহ তাআলা যেমন কোরআনে কারীমে বলেছেন, কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। তাহলে বোঝা গেল যে আগুনের যে এই শক্তিটা তার কোনো সৃষ্টিগত শক্তি না, আল্লাহ তাআলার কাছে এটার শক্তিটা। ঠিক অনুরূপভাবে আরও এরকম অনেক কিছু আছে। আশ্চর্যের ব্যাপার এবং রহস্যপূর্ণ আরেকটা ব্যাপার হচ্ছে যে মানুষের এরকম অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও, কথাবার্তার মধ্যে, তার বিভিন্ন কার্যকলাপের মধ্যে এরকম কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন, যেটার একটা আসর, প্রভাব সৃষ্টির মধ্যে বা মানুষের মধ্যে পড়ে। এটা কেবল মানুষের মধ্যে না, অন্যান্য সৃষ্টির মধ্যেও আছে। বিভিন্ন প্রাণী এরকম আছে আপনার, যে প্রাণী আপনাকে দূর থেকে আক্রান্ত করে ফেলে। দূর থেকে সে তার চাহনি দিয়ে আপনাকে সে আক্রান্ত করবে, এরকম প্রাণীও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ক্ষতির যে বিষয়টা, বিশেষ করে হাদিসের মধ্যে আসছে, আমরা যে বিষয়টা আজকে আলোচনা করছি, বদনজরের যে বিষয়টা, যে মানুষের দৃষ্টির একটা ব্যাড এফেক্ট বা ব্যাড আসর, মন্দ আসর একটা আছে। এটা বিষয়টা হচ্ছে যে এটা দুই ধরনের, কোরআন হাদিসের মধ্যে পর্যালোচনা করতে দেখা যায় যে এটা দুই ধরনের। কিছু মানুষ এরকম আছে যার এই জিনিসটা সৃষ্টিগত, জন্মগত, মানে সে নিজেও জানে না তার চোখের যে এই ক্ষতি আছে। তাই দেখা যায়, বাস্তবে দেখা যায়, আপনি এটা স্বীকার করবেন না, গ্রামে গঞ্জে এরকম আছে যে কোনো মানুষ এরকম পাওয়া যায় যে সে কোনো একটা ফলবান গাছের দিকে তাকিয়ে, বা একটা আপনার বাচ্চা দিবে এরকম গাভীর দিকে তাকিয়ে সে যদি একটা কোনো মন্তব্য করে, কত আম বা কত এরকম কত সুন্দর এই বাছুরটা, বা কোনো বাচ্চাটার দিকে, শিশুর দিকে তাকিয়ে সে বাচ্চাটা কত সুন্দর, কত কুল, সাথে সাথেই তার আসর পড়ে যায়। ওই ব্যক্তি নিজেও জানে না, ওই ব্যক্তি কিন্তু নিজেও জানে না যে তার যে এই দৃষ্টির এই একটা ব্যাড এফেক্ট আছে। তো এই হলো এক প্রকারের। আরেক প্রকারের হচ্ছে ইচ্ছাকৃতভাবে করা, যেটাকে হিংসা বশত, যেটাকে হিংসা থেকে মানুষের এই জিনিসটা সৃষ্টি হয়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে প্রথম যে কথাটা আমরা আলোচনা করলাম, সেই কথাটা হচ্ছে আমাদের আকীদা শুদ্ধ রাখতে হবে। কি আকীদা? যে এটা কোনো তার সৃষ্টিগত প্রভাব বা শক্তি নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তার মধ্যে রেখেছেন বলে এটা হয়। যখন আল্লাহ তাআলার ফয়সালা না হবে তখন হবে না। যেমন ঔষধ, আল্লাহ যতক্ষণ এটার মধ্যে শিফা, আরোগ্য রাখেন ততক্ষণই এটা আমাকে আরোগ্য দিবে। আল্লাহ যদি এটার মধ্যে আরোগ্য না দেন, যত ওষুধই আপনি খান, আরোগ্য লাভ হবে না। এগুলির মধ্যেও ঠিক অনুরূপ। তো যে কথাটা এখানে, এটা হলো আকীদার বিষয়, আকীদা আমাদের ঠিক রাখতে হবে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে বদনজর লাগা বা মানুষের এই দৃষ্টির যে ক্ষতি, নজরের যে ক্ষতি, এটা স্বীকৃত, এটা কেউ অস্বীকার করতে পারবে না। সহিহ বুখারী শরীফের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট এই কথা বলেছেন, আল আইনু হাক্কুন, চোখের যে বদনজর ক্ষতি এটা সত্য। ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আপনার এই যে দুইটা সূরা, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর আশ্রয় চাইতে বলেছেন, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, যে হিংসুক যখন সে হিংসা করে, তার ক্ষতি এবং অনিষ্টতা থেকে আল্লাহ আপনার আশ্রয় চাই। তো তার ক্ষতিটা কি? তার যতগুলো ক্ষতি আছে এর মধ্যে একটা ক্ষতি এটাও যে হিংসুক যখন হিংসার দৃষ্টিতে আরেকজনের কোনো ভালো বা নিয়ামত বা একটা ভালো কিছুর দিকে হিংসার দৃষ্টিতে সে যখন তাকায়, সম্ভাবনা আছে এটার একটা ক্ষতি তার উপরে হয়ে যাওয়া। তাই এখানে দুইটা দল বা দুইটা মানে তরফ, দুইটা দিক। একটা হচ্ছে আক্রান্ত ব্যক্তির দিকটা, আরেকটা হচ্ছে যার পক্ষ থেকে যার বদনজর লাগে তার। যার বদনজর লাগে তার ব্যাপারে শরীয়ত কয়েকটা করণীয় বলেছে। একটা করণীয় বলেছে যে যখন তুমি এরকম কোনো ভালো কিছু দেখবে, কোনো সৌন্দর্য হোক বা যে কোনো ভালো কিছু তুমি যখন দেখবে,
তো সাথে সাথে যদি তুমি এই কথা বলো যে মাশা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন যদি তার অজান্তে তার চোখের মধ্যে সেই ব্যাড এফেক্টটা থাকেও, ক্ষতিটা যদি থাকেও, সেটা প্রভাব করবে না, সে কুপ্রভাবটা আর ওই বস্তুর উপরে বা ওই মানুষের উপরে পড়বে না। তাই মমিন হিসাবে আমার সর্বপ্রথম করণীয় হচ্ছে আমাদের সবার, এটা সকলের, যে কোনো আমরা ভালো জিনিস যখন দেখব বা ভালো জিনিস শুনব, ভালো একটা শিশু, সুন্দর একটা শিশুকে আমরা দেখব, কোনো কারো একটা সুসংবাদ আমরা শুনব, সাথে সাথে আমরা এটা যেন পাঠ করি অবশ্যই মাশা আল্লাহ তাবারাকাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে যে সাহিহ বুখারী শরীফের হাদিসে এসেছে একটা গোসলের কথা, অর্থাৎ যে ব্যক্তি এরকম আক্রান্ত হয় যার দৃষ্টি থেকে, এবং যে আক্রান্ত হয় যে ব্যক্তি, তার গোসলের পানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই আক্রান্ত ব্যক্তির উপরে ছিটায় দেওয়া, এর দ্বারা তার ওই আসরটা চলে যাবে, যে বদ আসরটা হয়েছে। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বিভিন্ন দোয়া দরুদের কথা আমাদেরকে শিখিয়েছে দৈনন্দিন। আমরা যদি এই দোয়া দরুদগুলি পাঠ করি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই মখলুকের, এটা শুধু মানুষই না, আরও অন্যান্য যে মখলুক আছে, মখলুকের বদ নজর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। এর মধ্যে প্রসিদ্ধ এবং অন্যতম একটা দোয়া আছে, যে দোয়াটা হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে আসছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি আল্লাহ তাআলার কাছে তার পরিপূর্ণ কলিমা শব্দগুলো দ্বারা আশ্রয় চাচ্ছি তার সৃষ্টির যত অনিষ্টতা আছে তা থেকে। ঠিক অনুরূপভাবে হাদিসের মধ্যে এসেছে আরেকটা দোয়া, যে ব্যক্তি এই দোয়াটা প্রত্যেক দিন ফজরের পরে এবং মাগরিবের পরে 7 বার পাঠ করবে, তাকে এই ধরনের আপনার কোনো বদনজর, জাদু টোনা, আরও যা ক্ষতি আছে মাখলুকের, সেগুলি তাকে আক্রান্ত করতে পারবে না। আউযু মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, হাদিসের মধ্যে, যে আল্লাহ তাআলার কাছে আমি আশ্রয় চাচ্ছি শয়তান এবং প্রত্যেক ওই দৃষ্টি, যে দৃষ্টি ক্ষতি করে, সেটার অনিষ্টতা এবং ক্ষতি থেকে। এটা একটা বিশেষ আমল আছে। তৃতীয় নম্বর আমল হচ্ছে, আমরা জানি যে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই দুইটা সূরার আমল হচ্ছে এরকম আমল যে ব্যক্তি এই দুইটা সূরা পাঠ করে রাত্রে শোয়ার আগে বা ফজরের নামাজের পরে সে তার হাতে ফু দিয়ে পুরা শরীরের মধ্যে মুছে দিবে, তাকেও এই ধরনের কোনো ক্ষতি, মখলুকের কোনো ক্ষতি বা আপনার কোনো মানুষের কোনো ক্ষতি তাকে আক্রান্ত করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে এই দোয়াও আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। ওই আল্লাহর নামে শুরু করছি, যার নামের বরকতে কোনো জিনিস কোনো ক্ষতি, অর্থাৎ দোয়ার ভিতরে থাকতে হবে, দোয়ার ভিতরে এবং আল্লাহ তাআলার আশ্রয়ে থাকতে হবে। হাদিস থেকে আরেকটা বোঝা যায় যে উঁচু অবস্থাতে থাকা, আচ্ছা, অজুবিহীন না থেকে উঁচু অবস্থাতে থাকার দ্বারা পবিত্র অবস্থায় থাকা। আমাদের তো অনেক সময় এটা হয় যে গাফিলতি বা ইত্যাদির কারণে যে আপনার গোসল করতে হবে সেটাকে বিলম্ব করে ফেলতেছে, এটার কিন্তু একটা ক্ষতি আছে, এই যে নাপাক অবস্থায় থাকা। ঠিক অনুরূপভাবে ব্যক্তি যখন সবসময় অজু অবস্থাতে থাকে যদি, তাহলে তাকে এই ধরনের কোনো আপনার এই জাদুটোনা বা বদনজর ইত্যাদি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করে। অনেক মানুষের দেখা যায় যে শারীরিক অসুস্থতার জন্য বিভিন্ন ডাক্তার দেখাচ্ছেন, কিন্তু তিনি তার রোগ খুঁজে পাচ্ছেন না। হতে পারে যে উনি তার বদনজর থেকে হয়, এরকম আমাদের চোখের সামনে আমাদের অভিজ্ঞতার মধ্যেই আছে আপনার, যে লোকটা বলা মাত্রই মানে চলে যেতে পারলো না, বাচ্চাটা পরে অসুস্থ হয়ে পড়ছে, যে বাচ্চাটা কতটা কুইট, কতটা সুন্দর ইত্যাদি বলেছে। কিংবা আপনার গ্রামে অনেক সময় দেখা যায় এরকম, গরুটাকে, গাভীটাকে বা গাছটাকে বলেছে, সাথে সাথে এটা একটা ব্যাড এফেক্ট তার উপরে পড়েছে। তাই যেটা বললাম যে আমাদের সবার জন্য করণীয় হইল সাথে সাথে আমরা মাশা আল্লাহ তাবারাকাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, অনেক সময় দেখা যায়, আমরা অনেকেই বলে যে এটা বদনজরটাকে, অনেকে আবার এটা নিয়ে আলোচনা করতে গেলে কেউ বলে যে এটা কুসংস্কার। দেখেন, একজন মুমিন বা মুসলমান হিসাবে তো এটা ধারণা করার প্রশ্নই আসে না, কারণ সরাসরি এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত।
সরাসরি। আর সাহাবায়ে কেরামের তো অসংখ্য ঘটনা আছে। আপনাকে একটা বাস্তব ঘটনা বলি যে আমাদের এক আত্মীয় ছিলেন, মানে চোখের যে এটার যে পাওয়ার, সে তাকিয়ে থেকে ওই যে দিয়াশলায় যে আছে আগুন ধরিয়ে ফেলতে পারতো। হাউ ইজ পসিবল? মানে কি সাইন্টিফিক ব্যাখ্যা দিবেন এটার আপনার? আমি এটার সাইন্টিফিক ব্যাখ্যা এভাবে দিই যে মানুষের ওই চোখের একটা আছে, এটা দেশে দেয়, এটার হয়তো কোনো অবশ্যই ক্ষতিকারক কিছু থাকতে পারে, যেমন জীবজন্তুরও আছে যেটা এই করে। আমাদের কাছে আশ্চর্য লাগতো যে এটা কীভাবে করে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরত, আল্লাহ তাআলা মানুষকে তার কুদরতের এক অপার নিদর্শন হিসাবে আল্লাহ তাআলা রেখেছেন। কারো কথা এরকম আক্রান্ত করে যে হার্ট অ্যাটাক করে, আরেকজনের থাপ্পড়ও এতটা আক্রান্ত করে না। আপনি দেখবেন একই আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন একই, একজনে আপনি গালি দিলেও আপনি এটা কিছু হচ্ছে না, আর আরেকজনে আপনাকে একটু সামান্য কিছু তিরস্কার করেছে, এটা একদম আপনার হার্টে যেয়ে লাগতেছে। তো এই যে মানুষের কথার এই যে আসর, মাখলুকের আসর, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। সবচেয়ে বড় কথা হলো যেখানে কোরআন হাদিসে জিনিসটা আছে, এটাকে কুসংস্কার বলার কোনো সুযোগ বলতে পারে। আচ্ছা, আমরা দেখি মানে নির্ভর করে বিভিন্ন আরো কুসংস্কার সমাজের মধ্যে আছে। হ্যাঁ, যেমন ধরি আমরা যে কপালে টিপ দেওয়া হয়, এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা? এটার সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই। আমরা তো এই জন্য দিই যে যাতে নজরটা না লাগে। তো কোরআন এবং হাদিসে আমরা আলোচনা করলাম যে এরকম কোনো শিফা বা আরোগ্য বা প্রতিরোধক হিসাবে বলা হয়নি যে টিপ, অতএব টিপ এটা আমাদের কোনো কালচার না, বা এটা মুসলমানদের কোনো রেওয়াজ নয়। যে মোহতারাম, আপনি আমাদের বলছিলেন বদনজর সম্পর্কে। আমরা যদি প্রশ্ন করি যে এমন কোনো বিষয় যে কোনো যারা বুজুর্গ ব্যক্তি বা বড় আল্লাহর বলি, এমনকি নবী রাসূল, তাদেরও কি বদনজর লাগতো, বা তারাও কি এই ধরনের চিন্তা করতেন যে এটা বদনজর লাগতে পারে তাদের উপরে? জি, হতে পারে, অসম্ভবকে, তারাও তো মানুষ। জি, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করে আক্রান্ত করেছে, সাহাবায়ে কেরামের জীবনে এরকম পাওয়া যায়। আপনার একটা ঘটনা এরকম আছে, এক সাহাবী একদম দিন দিন শুকিয়ে যাচ্ছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে জিজ্ঞেস করলেন, পরে দেখা গেল যে ওই বদনজর থেকে তার এই জিনিসটা হয়েছে, বড় একজন সাহাবীর উপরে। তো এটা হতে পারে, অসম্ভব কিছু না। শুকরিয়া, আপনি আমাদের বলছিলেন বদনজর থেকে বাঁচার উপায় সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ আলোচনা শুনলাম বদনজর সম্পর্কে। কুদৃষ্টি, অনেকের কুদৃষ্টির কারণে আমার আপনার সমূহ ক্ষতি হয়ে যেতে পারে, বা আমার আপনার দ্বারাও অন্যের কোনো ক্ষতি হতে পারে। এই জন্য শায়েখ আমাদের যে নির্দেশনা দিয়েছেন সেটি হলো, প্রথমত কারো কোনো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত দেখলে, ভালো কিছু দেখলে মাশা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সেটা পাঠ করা, আর নিজে বদনজর থেকে বাঁচার জন্য পবিত্র জীবন গড়া, সম্ভব হলে ওযুর সঙ্গে, গোসলের সঙ্গে থাকার চেষ্টা করা। এছাড়াও প্রত্যেক ফরজ নামাজের পরে সূরা ফালাক এবং নাস পাঠ করার কথা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 কুল পড়তেন এবং পড়ার জন্য তাগিদ দিতেন। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার, ফজর এবং মাগরিবের পরে 3 বার করে, এবং শোয়ার সময় এই সূরাগুলো পাঠ করার কথা রয়েছে। পাশাপাশি হাদিসে বর্ণিত যে সমস্ত দোয়াগুলো রয়েছে, বদনজর থেকে বাঁচার জন্য স্পেসিফিক দোয়া আছে, সেগুলো আমরা শিখব। আমরা অনেক সময় চেষ্টা করি, মানে চিন্তা করি কোনো তাবিজ, কবজ বা টিপ ইত্যাদি এগুলো দিলে আমরা বদনজর থেকে বাঁচব, অথচ এটা একটা আমলের সাথে থাকা, কন্টিনিউ প্রতিদিন আমল করে গেলে এটার যে প্রভাব, এটা কোনো কিছুতেই পাওয়া যাবে না। তাই হাদিসে দোয়াগুলো এসেছে, একটি দোয়ার কথা তিনি বলেছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এছাড়াও আরও তিনি দোয়ার কথা বলেছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা। এছাড়াও দোয়া আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা হুয়াস সামিউল আলিম। এই সমস্ত দোয়ার সঙ্গে থাকা, অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহর সঙ্গে একটা সংযোগ, আল্লাহর স্মরণ এবং তার শরণাপন্ন হওয়া এবং তার সঙ্গে সংযুক্ত থাকার চেষ্টা করা। এর মধ্য দিয়ে মূলত আমরা নানা ধরনের ক্ষতি, মখলুকাতের ক্ষতি, জীবজন্তুর ক্ষতি থেকে, মনুষ্যের ক্ষতি থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বদনজর থেকে, কুদৃষ্টি থেকে হেফাজত করুন এবং আমাদের জীবনকে সুস্থ, নিরাপদ, সুখময় করুন, কল্যাণময় করুন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন আলোকিত প্রতিদিন। আলোকিত প্রতিদিনের
একেবারেই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। যাওয়ার আগে রব্বুল আলামিনের দরগাহে আমরা কায়মনো বাক্যে মোনাজাত করব। اللهم صل على سيدنا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه أجمعين. الحمد لله لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. الله ربي لا أشرك به شيئا. الله لا إله إلا هو الحي القيوم. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا ذا القوة المتين يا حي يا قيوم برحمتك نستغيث ومن عذابك نستجير. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا إله العالمين يا رب العالمين. ওগো মালিক মাবুদ, আপনি তো আমাদের মালিক, আপনি মেহেরবানি করনেওয়ালা মাবুদ। কত মেহেরবানি করে আপনি আমাদেরকে বানিয়েছেন, ঈমানওয়ালাদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, আপনার দরবারে হাতটা তোলার তৌফিক আপনি দান করেছেন। আর একটু মেহেরবানি করে আমাদের সকলের হাত তোলাকে আপনি কবুল কইরা নেন, সকলের নেক মাকসাদকে আপনি পূরণ কইরা দেন। ও মালিক মাবুদ, সব ধরনের মন্দতা থেকে, অনিষ্টতা থেকে আমাদেরকে হেফাজত করে। হিংসুকদের হিংসা, বিদ্বেষীদের বিদ্বেষ, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র, অনিষ্টকারীদের অনিষ্টতা এবং বিশেষ করে বদনজর থেকে আপনি আমাদেরকে এর ক্ষতি থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করে। আমাদের সন্তানদেরকে, পরিবারের লোকদেরকে আপনি হেফাজত করে। ও মালিক মাবুদ, আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছেন, আপনি তাদেরকে শিফা দিয়া দেন। অনেকের কামাই রোজগার নাই, তাদের হালাল কামাইয়ের ব্যবস্থা আপনি কইরা দেন। ও মালিক মাবুদ, আমাদের সকলকে ঈমান ও মাগফিরাতের সাথে মওত আপনি নসিব করেন। চাকরিজীবীদের চাকরি, ব্যবসায়ীদের ব্যবসা আপনি বারাকাত দিয়া ভরপুর কইরা দেন। আমাদের ঘরে বাহিরে বারাকাত দিয়ে আপনি ভরপুর কইরা দেন। আপনি আমাদের উপর রাজি খুশি হইয়া যান। আজকে আমরা যা আলোচনা বললাম, শুনলাম, আমাদের জন্য এটা উপকারী হিসাবে কবুল কইরা নেন। আমাদের নাজাতের জরিয়া বানায় দেন। যাদের ব্যবস্থাপনা আমরা এই আলোচনা শুনতে পেরেছি, তাদের সকলকে আপনি কবুল কইরা নেন। সব ধরনের বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করেন। ও মালিক মাবুদ, আমাদের দেশ ও দেশের মানুষকে সব ধরনের আযাব ও গজব থেকে আপনি হেফাজত করেন। বিশেষ করে ভূমিকম্প থেকে আপনি হেফাজত করেন। আমাদের দেশের মানুষকে ভূমিকম্প থেকে আপনি হেফাজত করেন। অন্য সব বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। একটা সমৃদ্ধশীল দেশ হিসাবে আমাদের দেশকে আপনি কবুল কইরা নেন। ও মালিক মাবুদ, আমাদের অনেকে ঋণগ্রস্ত অবস্থায় আছেন, আপনি তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা কইরা দেন। ও মালিক মাবুদ, আমরা তো আপনার কাছেই চাইব। আমাদের সব চাওয়া পাওয়া তো আপনারই কাছে। আপনি তো আমাদের ইলা, আপনি ছাড়া তো আমাদের আর কেউ নাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মাবুদ মালিক, আমাদের সব চাওয়া পাওয়া আপনি কবুল কইরা দেন। আপনি আমাদের উপর রাজি খুশি হয়েই যান। আপনার সব ধরনের নাফরমানি থেকে আপনি আমাদেরকে হেফাজত করে মওত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপরে কায়েম অবিচল থাকার তৌফিক আপনি আমাদেরকে দান করেন। ও মালিক মাবুদ, আপনার দ্বীনের উপরে চলা আমাদের জন্য সহজ কইরা দেন। আমাদের দোয়াকে কবুল কইরেই নেন। আল্লাহুম্মা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা
ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।